আপনার চলার পথে হয়তো কেউ আপনাকে বাধা সৃষ্টি করছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে হয়তো আপনার ওয়াইফের কানে বিষ দিচ্ছে, সেইখান থেকে কি করে বেরিয়ে আসতে পারবেন তারই একটা মজাদার উপায় আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আপনাদের শত্রু বিছানা সজ্জা হয়ে যাবে বা সে নানা রকমভাবে রোগ ব্যাধির মধ্যে দিয়ে পড়বে, সেরকম না। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে এসছি সেটা হলো শত্রু দমন। শত্রু দমন বলতে এক্ষেত্রে এই টপিকটি বা এই টিপসটি যদি আপনারা করেন তাহলে এই না যে আপনাদের শত্রু পুরোপুরি শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের শত্রু বিছানা সজ্জা হয়ে যাবে বা সে নানা রকমভাবে রোগ ব্যাধির মধ্যে দিয়ে পড়বে, সেরকম না। অর্থাৎ আপনারা হয়তো কোনো একটা কাজ করছেন, সেই কাজে হয়তো কেউ বাধা সৃষ্টি করছে। আপনার কর্মের জায়গায়, যেখানে আপনি চাকরি করেন সেই চাকরির জায়গায় হয়তো কেউ আপনাকে ডিস্টার্ব করছে। আপনি তো ব্যবসা করেন, সেই ব্যবসার জায়গায় হয়তো আপনাকে কেউ ডিস্টার্ব করছে। আপনি তো পড়াশুনো করেন, আপনি তো কলেজে পড়েন কিংবা কোনো ইউনিভার্সিটিতে পড়েন বা যদি স্কুলে কেউ পড়ো, আমার তাও হতে পারে, সেই জায়গায় হয়তো কেউ খুব ডিস্টার্ব করছে। সেই ডিস্টারবেন্স থেকে বাঁচতে গেলে কি করতে হবে আমাকে, সেইটা আপনি হয়তো যে বাড়িতে থাকেন বা যে পাড়ায় থাকেন, আপনার হয়তো পাশের বাড়ির লোকটা হয়তো আপনার হয়তো ডিস্টারবেন্সের সৃষ্টি করছে নানানভাবে। আপনার হয়তো বাড়ির সামনে কোনো কিছু এমন ক্রিয়াকলাপ করছে, তার পরিবর্তে আপনি হয়তো প্রচণ্ড একটা হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন। সেইখান থেকে কি করে বেরিয়ে আসতে পারবেন তারই একটা মজাদার উপায় আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের ভালো লাগতে শুরু করে দিয়েছে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। এবার হচ্ছে কি করব। আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে এই টোটকাটি এরকম না যে আপনার শত্রু যে পুরোপুরি শেষ হয়ে যাবে বা সে ফিনিশ হয়ে যাবে, সেরকম না। এইটা যে আপনি কাজটা করছেন, কেউ হয়তো আপনার কোনো কাজে হয়তো বাধা সৃষ্টি করছে, সেই বাধাটা সে আর সৃষ্টি করতে পারবে না, আপনাদের রাস্তাটাকে সুগম করবে। পথ চলার পথে দেখবেন আপনি হয়তো গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন, আপনার রাস্তার সামনে একটি গাছ যদি পড়ে যায় তাহলে কি হবে, আপনাকে সেটাকে সরাতে হবে, সরিয়ে তারপর আপনি আবার গাড়িটা ড্রাইভ করে যেতে পারবেন। তো এটাই হচ্ছে সেরকম। আপনার যে কোনো জায়গায়, সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, আপনার কোনো পার্সোনাল লাইফের ক্ষেত্রেও ইভেন হতে পারে। কেননা আপনার হয়তো বাড়িতে হয়তো কেউ আপনার হয়তো সেই সমস্যার সৃষ্টি করছে বা আপনার হয়তো কোনো রিলেটিভ হয়তো আপনার হয়তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে হয়তো হয়তো আপনার ওয়াইফের কানে বিষ দিচ্ছে, কিংবা আপনি যদি ওয়াইফ হন আপনার হাজব্যান্ডের কানে বিষ দিচ্ছে, যে সেও তো ওয়ান টাইপ অফ শত্রুতা না, সেটাও তো শত্রুতা। তো এরকমভাবে হয়তো কোনোভাবে হয়তো আপনাকে হয়তো আপনার রাস্তার, আপনার চলার পথে হয়তো কেউ আপনাকে বাধা সৃষ্টি করছে। তো সেখান থেকে সেটাকে সরিয়ে দিয়ে কি করে আপনি বেরিয়ে আসবেন সেটারই আজকের উপায়। কি করে নেবেন, এটি করবেন যে কোনো শনিবার কি করবেন, একটা গাঁদা ফুল নেবেন। একটা গাঁদা ফুল নিলেন আর তার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ কালো সর্ষে এবং কিছু পরিমাণ গাঁদা ফুল, একটাই গাঁদা ফুল থাকবে এবং একটাই কালো সর্ষে থাকবে। এবার এটাকে নিয়ে আপনি কি করবেন, আপনার ফাঁকা যে একটা রুমে সেই চলে যাবেন, সেই রুমের দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন, একটা পরিষ্কার একটা বস্ত্র পরে নেবেন। যদি কালো বস্ত্র হয়ে থাকে তাহলে কিন্তু খুবই ভালো। যে কোনো বস্ত্র আপনারা পরতে পারেন, বাট সেটা যদি কালো বস্ত্র হয়ে যায় তাহলে কিন্তু কাজটা আরও বেশি পাওয়ারফুল হয়, কাজটা কিন্তু আরও বেশি শক্তিশালী হয়। যদি একটা কালো বস্ত্র পরবেন খুব ভালো হয়। কি করবেন, ডান হাতে সেই যে গাঁদা ফুলটাকে নেবেন এবং বাঁ হাতে সেই কিছু পরিমাণ যে বললাম যে কালো সর্ষে, সেই কালো সর্ষে নেবেন। নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, যদি পারেন সেটি স্ক্রিনশট তুলে রাখতে পারেন, না হলে সেটিকে লিখেও রাখতে পারেন। মন্ত্রটি শুনুন, ওং হ্রিং বগলা মুখিং শত্রু নাশয় কুরুকুরু স্বাহা। এই মন্ত্রটির আপনারা 108 বার জপ করবেন। কত? 108, অর্থাৎ 108 বার জপ করবেন। 108 বার জপ করা হয়ে গেল। জপ করার পর কি করবেন, ডান হাতে যে গাঁদা ফুলটা আছে সেটাকে কোনো মন্দিরে গিয়ে দান করে দিয়ে চলে আসবেন। সেটা যে মন্দির হতে পারে, সেটা কালী মন্দির হতে পারে, সেটা হনুমানজির মন্দির হতে পারে, সেটা যে কোনো মন্দির হতে পারে। সেই মন্দিরের ঠাকুরের চরণে গিয়ে সেটাকে সমর্পণ করে দিয়ে চলে আসবেন এবং যখন সমর্পণ করবেন ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করবেন যাতে ঈশ্বর, আমি যে ক্রিয়াটা করেছি সেই ক্রিয়াটি যেন সঠিকভাবে রেজাল্ট তুমি আমাকে দিও, অর্থাৎ যে আমার এই কর্মের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাকে সরিয়ে দিও, তাকে সেখান থেকে সরিয়ে দিও। এটা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আর তার সঙ্গে সঙ্গে যে আপনার বাঁ হাতে যে সর্ষেটা আছে না, সেই সর্ষেটাকে নিয়ে গিয়ে কোনো চার মাথানি রাস্তায় ফেলে দেবেন। সেই সর্ষেটাকে নিয়ে গিয়ে কোনো চার মাথানি রাস্তায় ফেলে দেবেন, ফেলে দিয়ে সোজা গৃহে চলে আসবেন। দেখবেন
এইটি করার পর থেকে 7 দিনের পর, যেদিনকে আপনি এই ক্রিয়াটি করবেন তার থেকে 7 ডেজের পর থেকে যে আপনাকে ডিস্টার্ব করছিল, সেটা আপনার বলেই তোছি চাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, পার্সোনাল লাইফের ক্ষেত্রে হতে পারে, আপনার পাশে বাড়ির লোক হতে পারে, যে জায়গায় যে আপনাকে ডিস্টার্ব করছিল সেই ডিস্টারবেন্সটা কিন্তু আস্তে আস্তে করে কাটতে শুরু করবে। মানে যে শত্রুতা করছে, আপনি হয়তো বুঝতে পারছেন না এই ক্ষেত্রে যে কে আপনার সঙ্গে শত্রুতা করছে, তবুও যদি আপনি এই ক্রিয়াটা করেন না, আপনার কিন্তু রাস্তাটা পরিষ্কার হবে। অর্থাৎ এটা একটা টিপস, যে টিপসটির মাধ্যমে আপনারা এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যে সেই জায়গায় চলার পথে যদি কেউ আমাদের সঙ্গে শত্রুতা করে, সেই শত্রুতাকে আমরা সাইডে ফেলে কি করে আমরা নিজেরা নিজেদেরকে সতর্কতার সহিত একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো, সেইটা করার একটা মোক্ষম একটা উপায় আমি আপনাদের সঙ্গে দিলাম, আপনাদের সামনে একটু উপস্থাপনা করলাম। প্রচণ্ড পাওয়ারফুল ক্রিয়া, শুধুমাত্র করে দেখবেন, করার অপেক্ষা রেজাল্টের কাছে যেতে হবে না, রেজাল্ট আপনার কাছে আসবে। অত্যন্ত পাওয়ারফুল ক্রিয়া আমি প্রচুর মানুষকে দিয়েছি, অনেকেই শুভফল পেয়েছে। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় করেই দিয়েছেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদের কিন্তু জুড়ে থাকতে হবে এরকম মজাদার পাওয়ারফুল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা শোনার জন্য আমার সঙ্গে। আবার আসবো অন্য কোনো দিন, ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।